জালিয়ানওয়ালাবাগ এবং বজবজের স্মৃতির উদ্দেশ্যে প্রায় ১৯৫০ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা চলতি মাসের ১১ ডিসেম্বর সকালে কলকাতার বজবজ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন অতীন হালদার। বজবজের বাসিন্দা সে প্রায় ৪ মাস পায়ে হেঁটে প্রায় ১৯৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছাবে পাঞ্জাব শহরের জালিয়ানওয়ালাবাগে। আজ তিনি আসানসোলের কুলটিতে পৌঁছান। তার এই উদ্দেশ্যের বার্তা এই দুটি ঘটনার স্মৃতি জনসাধারণের কাছে তুলে ধরতে পদযাত্রা করছেন কলকাতার বজবজের বাসিন্দা অতীন হালদার। কি কারণে আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমি বর্তমানে আপনারা জানেন যে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল ১৯১৯ সালে ১৩ই এপ্রিল, ঠিক সেম হত্যাকাণ্ড তার ৫ বছর আগে ১৯১৪ সালে বজবজের কামাকাটামারু নামক জায়গায় একইভাবে ব্রিটিশদের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিলেন। তখন স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল। পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল। বাংলার যেরকম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, বুদ্ধি দিয়ে লড়াই করতেন, পাঞ্জাবের শক্তি দিয়ে, বাংলার বুদ্ধি দিয়ে একটা নতুন দিগন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে। তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা থেকে ১৯৪৭ সালে ১৯৫২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন, যেখানে ওই হত্যাকাণ্ড ঘটেছিল। যেহেতু ৫ বছর আগে জালিয়ানওয়ালাবাগে হয়েছিল ১৯১৯ সালে, বজবজে হয়েছিল ১৯১৪ সালে, ৫ বছর আগে। এই ইতিহাসটা আমার ওখানকার একজন ঐতিহাসিক গবেষক ছিলেন, গণেশ ঘোষ ওনার নাম ছিলেন। উনি এটা নিয়ে লেখালেখি অনেক করে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছিলেন যে বজবজের কামাকাটামারু স্টেশন হোক, বজবজের নামটা কামাকাটামারু হোক আগামী দিনের জন্য। উনি সেটা বাস্তবায়িত করতে পেরেছিলেন। তার এই স্মৃতিকে স্মরণে রেখে আমি এই যাত্রা শুরু করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অতীন হালদার। আমার বাড়ি বজবজ টাউনে। আমার সাউথ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, বজবজ বিধানসভা কেন্দ্র, বজবজ থানা বজবজ।